যারা এই গরমের মধ্যে বা এই তীব্র গরমের মধ্যে যারা রিক্সা চালায়, প্লাস যানবাহন চালায় বা যারা খেতে কাজ করে, তাদের কি অবস্থা হইতেছে আমি আমরা তো পাম্পের যে অবস্থা, আমাদের অবস্থা হচ্ছে এটা। ভাই প্রচুর স্ট্রাগল করছি আমরা, অনেক স্ট্রাগল করছি, যার ফলে আমরা এরকম একটা শান্তি পাইছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এইচপি নাইন বন্ধু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। গরমের তীব্রতার কারণে আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে কিছু করার জন্য তারবাইনে। আমি এটা সঠিক নামটা জানি না, আমি একজন থেকে শুনছি এটার নাম নাকি তারবাইন। আমরা তারবাইনে যাচ্ছি, আর তাই এলাকা থেকে যখন বেরিয়েছিলাম আমরা তো আপনাদেরকে শুরু দেখিয়েছিলাম আসলে ডিলিং হয়ে যেতে আসছি। এখন আমরা বেরিয়ে গেছি ইন্ট্রো নেওয়ার জন্য। ইন্ট্রোটা নেওয়ার পরে তারপর আমরা যাবো হচ্ছে তারবাইনে। তো দেখতে থাকুন। তো এখন আমরা আছি হচ্ছে দক্ষিণ চত্বর, আমরা আছি হচ্ছে টারবাইনের উদ্দেশ্যে। আমার সাথে আছে হচ্ছে তুহিন, আমার টি শার্টও লাল কালার, তুহিনের টি শার্টও লাল কালার, মানে আমারটা একটু ডিপ, একটু লাইট আর কি। আর যে পরিমাণে গরম পড়তেছে, পুরো অবস্থা খারাপ, যার কারণে যাচ্ছি আর কি আমরা। আমাদের প্ল্যান আরও 1 মাস হয়েছিল যে আমরা আরও 1 মাস আগে যাব, বাট ব্যস্ততার কারণে দুজনের যাওয়া পসিবল হয় নাই। এখন আমাদের সাথে অনেকজন যাওয়ার কথা ছিল। আমরা তো প্রথমে যখন প্ল্যান করি তখন তো অনেক মানুষই থাকে, বাট যখন প্ল্যানটা হয়ে যায় তখন আর মানে 2-1 জন ছাড়ার কাউকে পাই না। তো আমাদের সাথেও সেম এমন হয়েছে। তো যাই হোক, আপনার রাস্তার ভিউগুলোই দেবো। তো এখন আমরা আছি হচ্ছে এই বিজেটের সামনে। আমার এই পাশ হচ্ছে কুমিল্লা বিজেট, আমাদের ভবিষ্যৎ, যেটা আমার ভবিষ্যৎ, আমার হচ্ছে তুহিনের ভবিষ্যৎ, আমাদের দুজনের ভবিষ্যৎ হচ্ছে কুমিল্লা বিজেট। কি কর তুমি? তোর ভবিষ্যৎ? হ্যাঁ ঠিক আছে, দুইজনের ভবিষ্যৎ। আমি জানি না কোথাটা লাগে যায়নি কি না। তো আমরা এখন ভাঙা বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম। কোনটা? এটা একটু বিষয় দেখে। তো যাই হোক, এখন আমরা ভাঙা বিল্ডিংয়ের সামনে দাঁড়াবো, ভাঙা বিল্ডিংয়ের সামনে। তারপর আমরা ইন্ট্রো দিব, দিয়ে তারপর যাবো হচ্ছে তারবাইনের উদ্দেশ্যে আর কি। আপনারা আমার শরীরের অবস্থা দেখলে বুঝতে পারবেন, বা আমার ফেসের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ রোদ করতেছে, আর কি পরিমাণ আমার ফেস ঘামাইতেছে। যেহেতু ধুলিপাড়ার থেকে একটু কাছে এটা, তো আমরা রিক্সা বা অটো কোনো নেই, তখন আমরা হাইটে যাইতেছি, অনেক রোদ পড়তেছে। আর তুহিন একটা বোকামি করছে, তুহিন ভাবছে হচ্ছে মানে ডুলিপাড়ার থেকে আমরা যে মসজিদের সামনে হচ্ছে তারবাইনটা, ওটার সামনে যাবো, ওটা খুবই কাছে, বাট এটা হচ্ছে এটা ভুল ইনফরমেশন। এটা আরও দূরে আর কি, সমস্যা হচ্ছে এই জায়গায়। তো হ্যাঁ, এটা যদি আমরা না পাই তাহলে আমরা দিশা যাবো আর কি। একটা ফ্রেন্ড বলছিল যে এই জায়গায় নাকি একটা তারবাইন আছে, মানে তারবাইন বলতে এটা পাম্প আর কি, ওই দিক দিয়ে হচ্ছে পানি যায়। এটা হচ্ছে মসজিদের সামনেই, এটা হচ্ছে মসজিদ, আর এ হচ্ছে পাম্পটা। তো পাম্পের যে অবস্থা, আমাদের অবস্থা হচ্ছে আমরা এখন সামনে যাব, সামনে গিয়ে দেখি কোনটা পাই আর কি। তো এটাই দেখতে থাকুন। আর গরমের অবস্থা পুরোই খারাপ, গরমে আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে আছে। আমাদের মাথা থেকে মনে যাচ্ছে যে আগুন বাড়িতে আছে, মানে পুরোই খারাপ অবস্থা। আমরা যখন নিউটা মসজিদের সামনে গেছিলাম, সামনে গেছি এটা পুরো ব্যাট পাস খেয়ে ফেলছি। এখন আমরা হচ্ছে আরেকটা পাম্পের বা তারবাইনের খুঁজে। আমরা হচ্ছে তো এইদিকে লোকজন দাঁড়াই আছে আর কি। তো তারা অপেক্ষা করতেছে কখন কারেন্ট আসবে আর কখন তারা চালু করবে আর কি তারবাইনটা। তো আমরা এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কারেন্টের মানে জন্য। তো দেখি যে কারেন্ট আসে না, তারপর তুহিনের অবস্থা দেখেন। তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে সামনের দিকে। এইদিকে মূলত হচ্ছে মানুষ ধান কাটার লেগে মূলত মানুষ যাইতেছে দিক দিয়ে, বাংলার ঐতিহ্য হচ্ছে এটা আর কি। তো অনেকদিন পর এই চিত্রটা দেখছি, খুবই ভালো লাগতেছে। এই দৃশ্যটা দেখার পর শরীরে যত ক্লান্তি ছিল তা দূর হয়ে গেছে, কেননা এই দৃশ্য কিন্তু আমরা সহজে পাই না, বা আমরা গ্রামে আসলে এই দৃশ্যটা দেখি। হচ্ছে আরেকটা আছে আমার পিছনে আর কি, আমি যে এটার কথা বলছিলাম একটু আগে, কিন্তু কথা হচ্ছে যে এটার ভিতরে কারেন্ট নাই।
তো যার কারণে এটা অফ। 3জন লোক দেখে এটা বসে আছে। সো আমরা যাচ্ছি হচ্ছে এখন আরেকটাতে, 4 নাম্বার না তো 3 নাম্বার, 1 2 3, হ্যাঁ আমরা এখন যাচ্ছি 4 নাম্বারটার উদ্দেশ্যে। তো 3টা পর্যন্ত আমাদের পুরো ফ্লপ হয়ে গেছে। তো 4 নাম্বারটা দিয়ে দেখি কি হয় আমাদের। কি বলো তুই, আমরা কি পারবো জয় করতে? ইনশাল্লাহ বলি কি মানে হাতের লগে আমি আইসে একটা জিনিস লক্ষ্য করলাম, হাতে হচ্ছে যে রাস্তার ভিতরে কিছুটা পরে থাকলে এটা কি, আবার হচ্ছে ঘাসের ভিতরে কিছু পরে থাকলে এটা কি, মানে যেটা রাস্তায় পাবো ওটাই লক্ষ্য করবো। সো আমি টি শার্টটা খুলে ফেলছি, কারণ হচ্ছে এদিকে মানে এত পরিমাণে গরম, মানে পুরো টি শার্ট আমার ঘাইমা অবস্থা খারাপ, যার কারণে একটু মাথায় দিয়েছি যাতে একটু হালকা রোদের থেকে একটু বাঁচতে পারি আর কি। এই জন্য মূলত হচ্ছে টি শার্টটা মাথায় দিয়েছি আমি। সো এই তীব্র গরমে আমরা প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো এদিকে আসি, বা আমরা এতক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি আমাদের টারবাইন পাওয়ার উদ্দেশ্যে। সো এই 1-1.5 ঘন্টা মানে আমরা হাইটে পাই, যে পরিশ্রমটা হয়েছে আমাদের, এই পরিশ্রমটা মানে আমাদের শরীর পুরো খারাপ হয়ে গেছে। অ্যান্ড যারা এই গরমের মধ্যে বা এই তীব্র গরমের মধ্যে যারা রিক্সা চালায়, যানবাহন চালায়, বা যারা খেতে কাজ করে, তাদের কি অবস্থা হইতেছে আমি বুঝতেছি যে তাদের কি অবস্থা হইতেছে, তারা কিভাবে আমাদেরকে এত উপকার করে। সো আমার পক্ষ থেকে তাদেরকে সেলিউট, তারা আমাদেরকে অনেক উপকার করে। আর তারা যদি এই কাজগুলো না করতে, তাহলে হয়তো রিক্সা চড়তে পারতাম না, বা আমরা কোনোখানে যেতে পারতাম না, বা আমরা না খেয়ে মরতে হইতো আর কি। সো তাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট। সো এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা, এইদিকে হচ্ছে অনেক মানুষ, মানে অনেক মানুষ গোসল করতেছে। তো আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে ওইদিকে আমার হাত বরাবর টোটাল এদিকে। এখন আমরা আরেকটা পাইছি, এটা হচ্ছে 6 নাম্বার। তো এখন আমরা কোনটায় যাবো আমরা জানি না। তো এখন আমরা এটা গিয়ে দেখি। এই যে অনেক মানুষ, মানে আমাদের কল্পনার বাইরে, আমরা এত মানুষ আশা করি নাই যে এই জায়গায় অনেক মানুষ ছিল, এবং ক্যামেরার বাইরে অনেক মানুষ ছিল যা আমি দেখাই নাই। অবশেষে হচ্ছে মানে আমরা সাকসেস, অনেক ঘোরাঘুরি এবং অনেক পরিশ্রমের পর আমরা পাইছি। পিছনে দেখতে পাচ্ছেন ভাই প্রচুর স্ট্রাগল করছি, আমরা অনেক স্ট্রাগল করছি, যার ফলে আমরা একটা শান্তি পাইছি। আমরা শান্তির খুঁজে আসছিলাম, এখন আমরা শান্তি পাইছি। খাওয়ার কিছু লাগবো না। তো এখন আমরা কিছু ফটোগ্রাফি করবো, কিছু সিনেমাটোগ্রাফি করবো, দেন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আর কি। এই টিউবওয়েলে বা এই টারবাইনে গোসল করার জন্য আমরা সেই ঢুলেপাড়া থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা আছি চুয়াড়া, মানে ভাবতে পারেন আপনারা। তো অবশ্যই আমরা আমাদের গোসল করা শেষ। আমরা যে আশা নিয়ে আসছিলাম অবশ্যই আশাটা পূরণ হয়েছে, অ্যান্ড আমরা গোসল করতে পারছি। অ্যান্ড ওইদিকে অনেক মানুষ ছিল, যার কারণে একটু মানে আমাদের মানে গোসল করতে একটু প্যারা খাইছি, বাট আলহামদুলিল্লাহ অনেক আমরা উপভোগ করছি। অ্যান্ড আমরা এখন আবার মানে সামনে ওইদিকে যে একটা বলছিলাম যে আছে, আমরা এখন ওটা যেতে পারি, বাট শিওর না আর কি। যদি আমাদের মন যাইতে চাই তাহলে যাবো আর কি, আর নাহলে যাবো না আর কি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আর আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন।